হাই গাইস, আপনাদের জন্য আমি একটি মুরগি ভাজার রেসিপি নিয়ে আসছি। তান্দুরি দেখুন, প্রথম মুরগিটিকে সুন্দর করে ধুয়ে আমি একটু সিরকা লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। আর এদিকে দেখুন বেশি করে কটা পেঁয়াজ, দুইটা বোম্বাই মরিচ, কয়েকটা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ একসাথে দিয়ে কয়টা গরম মশলা আছে সব কিছু দিয়ে তারপরে কিন্তু টক দই দিয়ে আমি এটা একটা ব্লেন্ডার করে নিছি। নিয়ে কিন্তু এখানে দেখুন বেশি করে গোলমরিচের ফাঁকি দিলাম আমি 2 চামচ, ধনিয়ার ফাঁকি দিলাম আমি 1.5 চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম আমি 1 চামচ। আর ওই লোকে এখানে দেখুন যেই মশলাটা পেস্ট করছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এক লগে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে কিন্তু আমি এখন মশলাটারে ভালো করে এখানে আদা দিয়ে তারপরে করে নিব। তো আদা দিলাম এখানে 2-3 চামচ দিয়ে কিন্তু আমি একটা লেবু পুরো চিপড়ে এখানে দিয়ে দেবো। তো লেবুটা দিয়া এরপরে কিন্তু আমি দেখুন এদিকে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি সুন্দর মতন কিন্তু এই মাংসটা ম্যারিনেট করে এক জায়গায় রেখে দেবো। তো মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে একটা জায়গায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন ফ্রাই প্যানের ভিতরে আমি তেল দিলাম। তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি এখানে মাংসটি সুন্দর করে দিয়ে দিলাম। আর মাংসটি সুন্দর মতন দিয়ে কিন্তু আমি ভালো মতন মাংসটি ভেজে নেব। একটা পিঠ যখন সুন্দর মতো লাল হইব তারপরে কিন্তু আমি প্রতিটা মাংস উঠে দেব। তো দেখুন একটা পিঠ ভালো করে লাল হয়েছে পরে মাংসটি উল্টাই দিছি। আর ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত কিন্তু আমি মাংসটি ভেজে নেব। আর আমি কিন্তু এদিকে ভালো করে ডাক্কা চুলার আঁচ মিডিয়াম করে কড়া করে ভেজে নিতেছি। তো এইভাবে করে মাংসটি ভেজে সবটি মাংস কিন্তু আমি একসাথে দেখুন ভেজে নেব। এখানে আমি ফ্রাই প্যানে যে মশলাটা পুড়ে গেছে মশলাটা ফালাইয়া তারপরে কিন্তু এই তেলের মধ্যে আবার বাদ বাকি মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে বাদ বাকি মাংসটা দিয়ে এটাও ফেরাইয়া পর্যন্ত কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো আমার এই তান্দুরি চিকেনের ভাজা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর একবার হইলে এইভাবে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু এই ইয়েটা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি যেই মশলাটা ছিল এই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু দেখুন কটা পেঁয়াজ দিয়ে দিছি, কটা কাঁচা মরিচ দিছি দিয়ে কিন্তু মশলাটা একটা ভালো করে আমি এখানে একটা তেলটা উড়া পর্যন্ত ভেজে নিব। আর যখন তেলটা উঠে গেছে তখন কিন্তু আমি এদিকে দেখুন মাংসটা এই মশলাটির সাথে দিয়ে দিলাম। দিয়ে আর একটা লেবু চিপড়ে আমি এখানে উপরে দিয়ে দিছি। দিয়ে কিন্তু দেখুন মাংসটা ভালো করে মশলাটির সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি একটুখানি কতক্ষণ রাখবো চুলার আঁচটা কমাইয়া এখানে যাতে মাংসটা সুন্দর মতো নরম হয়। আর আমি কিন্তু দেখুন এদিকে একটু ডাক্কা কতক্ষণ রাখছি। যখন মাংসটা হইয়া তেল উঠে আসে ধনিয়া পাতাটা উপরে দিয়ে দেখুন আমি ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু মাংসটা নামাই দেব। আর এই মাংসটা খাইতে অনেকই মজা লাগে, সবাই খেয়ে দেখেন অনেক মজার। তো আমার দেখুন এদিকে কিন্তু মাংসটা সুন্দর করে কিন্তু ভাজাটা পুরো হয়ে গেছে। আর উপরে কটা কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু মাংসটা নামাই দিই। তো দেখুন এদিকে কিন্তু মাংসটা ভালো মতন হয়ে গেছে। আর একটু ডেকে আপনাদের দেখাইলাম আমার রান্নাটা শেষ।